হাই, আমি শরীফুদ্দিন মোল্লা। আজ তোমাদের সামনে আরেকটি নতুন টপিকস নিয়ে আলোচনা করতে এসেছি। ফিলোসফি ফোর্থ সেমিস্টারের সত্যাপেক্ষক চ্যাপ্টার, অনুশীলন ভিত্তিক কিছু প্রশ্ন এবং খুঁটিনাটি কিছু বিষয়। তো এর আগে আমি এই চ্যাপ্টার উপরে দুটি ভিডিও বানিয়েছিলাম। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যদি সেগুলো দেখে থাকো এবং খাতায় লিপিবদ্ধ করে রাখো, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্যে এবং তোমরা আশা করি এই সমস্ত অনুশীলন ভিত্তিক প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। তোমরা জানো, ফোর্থ সেমিস্টারের সবচেয়ে উল্লেখযোগ্য এই সিলেবাসের উপরে অনেকে ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এখানে খুব সহজ এবং সরলভাবে তোমাদের বোঝানো এর আগে হয়েছে বা এখনও হবে। তোমরা ধৈর্যের সঙ্গে এগুলো দেখো, নিশ্চিত তোমরা বুঝতে পারবে। তো চলো প্রিয় ছাত্রছাত্রী, আমরা আলোচনা পর্বে ফিরে যাই। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, টার্গেট এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখো, আমাদের এগুলো জানার আগে আমাদের এইটা জানতে হবে, এই ট্রুথ টেবিলটা সম্পর্কে জানতে হবে। এই সত্যাপেক্ষক বিষয়টা সম্পর্কে আগে আমি অনেকবার বলেছি, তবু আরেকবার বলি। আমরা জানি পিকিউ দিয়ে সারি কাটতে হয় চারটে, 1 2 3 4, এবং দেখো দুটো টি দুটো এ, একটা টি একটা টি একটা। এবার আমরা যদি ডট বা সংযোগী, এখানে পিকিউ এর মান যদি টিটি থাকে তাহলে ডটে টিটি হয়, টি হয়, আর ভেলের মান এফ এ এফ হয়, আর বাকি দেখো টি এফ এফ হয়, আর এদিকে টিপিল বারে দেখো একই থাকলে টি, আলাদা থাকলে এ। এটা আগে অনেকবার দেখিয়েছি। তো এখন বর্তমানে আমরা যে প্রশ্নগুলোর সম্মুখীন হতে চলেছি সেগুলো দেখো, 1 ডট বা সংযৌগিক 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 বচন কখন সত্য হয়? সত্য হয়। সংযোগিক বচন কখন সত্য হয়? আমরা জানি এই ডটটাকে সংযোগিক বচন বলে। তো সংযোগিক বচন কখন সত্য হয়? পি ডট কিউ সত্য হয় কখন? আমরা জানি ডটে টি ডট টি থাকলে টি হয়, অর্থাৎ টি টি থাকলে টি হয়, সত্য হয়। এবার যদি প্রশ্ন করে সংযোগিক বচন কখন মিথ্যা হয়, সংযোগিক বচন কখন মিথ্যা হয়, তাহলে দুটো সংযোগের ভিতরে পি ডট কিউ কখন মিথ্যা হয়? দুটো সংযোগের ভিতরে যদি একটি, যে কোনো একটি যদি মিথ্যা হয়, যে কোনো একটি যদি মিথ্যা হয়, তাহলে মিথ্যা হবে, তাহলে মিথ্যা হবে। আবার এর পরে দেখো যে ভেল বা বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়? বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়? দেখো পি ভেল কিউ, পি ভেল কিউ কখন মিথ্যা হয়? আমরা জানি পি এর মান এ, কিউ এর মান এ যদি থাকে তাহলে মিথ্যা হয়। যদি একই রকম ভাবে আবার প্রশ্ন করে যে সংযোগী বৈকল্পিক বচন কখন সত্য হয়, তাহলে দেখো যে কোনো একটি সত্য হলে, বৈকল্পিক বচনের দুটো বিকল্প থাকে, এই দুটো বিকল্পের মধ্যে এই পি আর কিউ দুটো বিকল্প, দুটো বিকল্পের মধ্যে যে কোনো একটা সত্য হলে, অর্থাৎ পি ভেল কিউ কখন সত্য হয়? কখন সত্য হয়? যে কেউ একজন সত্য হলে সত্য হবে, বা দুজনেই সত্য হলে সত্য হবে। তাহলে এখানে টি ভেল এফ, অথবা আমি যদি বলি পি ভেল কিউ সমান টি, তো তাহলে টি ভেল টি, যে কোনো হলেই টি হবে। ঠিক একই রকম ভাবে এরকম প্রশ্ন আরো আছে। তো আমি একটু আশা করি তোমরা খাতায় তুলে নেবে। এটা আমি পরের অংশে চলে যাচ্ছি। দেখো, যদি বলে যে ইমপ্লাইজ বা প্রাকৃতিক বচন কখন
মিথ্যা হয়। দেখো প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? দেখো প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? প্রাকল্পিক বচনের পূর্বক সত্য অনুক মিথ্যা হলে মিথ্যা হয়। পি ইমপ্লাইজ কিউ, আমরা জানি প্রথমটি টি আর তারপর একটা এফ হলে এফ হয়, এটা তখনই মিথ্যা হয়, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে প্রাকৃতিক বচনের পূর্বক, এটাকে বলে পূর্বক আর এটাকে বলে অনুর্ব। এই পূর্বক সত্য হলে অনুর্ব মিথ্যা হলে প্রাকৃতিক বচন মিথ্যা হয়। এরপরে আবার দেখো যদি বলে প্রাকৃতিক বচন কখন সত্য হয়, একই রকম ভাবে যদি প্রশ্ন করা যায় পি ইমপ্লাইজ কিউ কখন টি হয়, তার মানে কি এই নিয়ম ছাড়া বাকি ক্ষেত্রে সব টি হবে। যেমন এখানে যদি এফ ধরি, এখানে যদি টি ধরি, তার কি হবে? এখানে সেই টি হবে। এরপরে একই রকম ভাবে যদি বলে দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয়, দ্বিপ্রাকল্পিক বচন তখন সত্য হয় দুটি বিকল্প যদি যদি সত্য হয়, দুটি সহযোগী যদি সত্য হয়। দেখো যদি পি ট্রিপল বার কিউ টি হয় কখন? যদি দুটো ট্রিপল বার পি আর কিউ এর মান যদি টি থাকে তাহলে টি হবে। অথবা আরেকটা হতে পারে পি ট্রিপল বার কিউ কি টি হবে যদি পি এর মান এফ এবং ট্রিপল বার কিউ এর মান এফ হয়, তাহলে টি হবে। আমরা দেখতে পাচ্ছি যে এক সমজাতীয় দুটো মান হলে টি হয়, সত্য হয়। কিন্তু যদি বলে দ্বিপ্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়, দুটো মান যদি বিষম হয়, অর্থাৎ দেখো পি ট্রিপল বার কিউ মিথ্যা হয় কখন? মিথ্যা কখন হয়? আমরা জানি একটি টি ট্রিপল বার কিউ একটি এফ হলে এফ হয়। অথবা আরেকটা হতে পারে পি ট্রিপল বার কিউ একটি মিথ্যা অপরটি সত্য হলে মিথ্যা হবে। একদম সিম্পল, কারণ এখানে আমরা জানি এগুলো আগে থেকে জানা, তাই এইটার উপরে যদি একটু আমরা ভালো করে চর্চা করি তাহলে এটা ইজি পারবো। দেখো আমি আবার মুছে দিচ্ছি। এরপরে দেখো পি ডট কিউ সমান টি হলে পি ভেল কিউ কি হবে? এটা প্রশ্ন। এবার আমরা জানি ডটের টিটিতে কি হয়? টি হয়। এবার এই টিটিকে আমি যদি ভেলের জায়গায় বসাই তাহলে দেখো কি হবে? ভেলে এফ এফ হয়, কিন্তু এফ এফ নেই, তাহলে কি হবে? টি হবে। আবার একটা প্রশ্ন দেখো, প্রশ্ন হচ্ছে পি ভেল কিউ ইকুয়াল টু এফ হলে পি ট্রিপল বার কিউ কি হবে? দেখো ভেলে আমরা জানি ভেলে এফ 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 হয়, এই এফেক্টটা যদি আমি এখানে বসাই কি হবে? দেখো টি হবে, কারণ আমরা জানি সমজাতীয় হলে ট্রিপল বার টি হয়। আবার একই রকম ভাবে প্রশ্ন দেখো পি ইমপ্লাইজ কিউ ইকুয়াল টু যদি পি ইমপ্লাইজ কিউ ইকুয়াল টু যদি এফ হয়, তাহলে পি ডট কিউ কি হবে? এটা কি হবে তোমরা বার করে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট টপিকস, আবার এক ধরনের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি, এটা মুছে দিচ্ছি। দেখো পি ইকুয়াল টু এফ হলে পি ডট কিউ কি হবে? আমরা জানি পি এর মান বলে দিয়েছে, কিন্তু কিউ এর মান বলে দেয়নি, আবার মাঝখানে ডট দিয়েছে সংযোগী বচন। তো আমরা এখানে পি এর মানটা বসাবো এ ডট কিউ এর যাই বসে, আমরা জানি এখানে টি বসালেও ডট টি টিতে টি হয়, কিন্তু একটা টি, তাই এখানে এফ হবে। আবার যদি আমরা আরেকটা করি, ঠিক একই রকম ভাবে আরেকটা করি, তাহলে কি হবে? দেখো আরেকটা যদি করি যে আমরা টি কেন ধরবো, আমরা তো এফ ধরতে পারতাম, সেই ক্ষেত্রেও দেখো পি ডট কিউ ইকুয়াল টু পি ডট কিউ
এবার পি এর মান এফ, তাহলে এখানে আমরা যদি এফ ধরি তাহলে কি হবে, এফ এ এই ডটে টিটিতে টি আর টিটি নেই মানে কি এফ হবে। তাই আমরা এফ ধরলেও এফ হবে, টি ধরলেও এফ হবে, কারণ প্রথম মানটা তো এফ দেওয়া হয়েছে। তাই সংযোগী বচনের প্রথম মানটা সবসময় টি টিতে টি হয়, কিন্তু টি টি তো দুটো নেই, সেই জন্য প্রথমটা এফ থাকলে যাই বসাই না কেন এফ হবে। আবার একই রকম ভাবে আরেকটি দেখাই, দেখো পি ইকুয়াল টু টি হলে পি ভেল কিউ কি হয়, আমরা পি এর মান কিন্তু জানি, এটা সব কি হয়, দেখো পি এর মান কি রয়েছে টি, এখানে টি বসালাম, ভেল, কিন্তু ভেলের নিয়ম কি, ভেলের নিয়ম হচ্ছে এফ এ এফ, কিন্তু প্রথমটা তো টি, তাহলে এই নিয়ম আসবে না, বাকিতে পড়বে, বাকি সব ক্ষেত্রে কি হবে টি হবে, তা আমি এখানে এফ ই বসালাম, সেক্ষেত্রেও টি হলো। আবার যদি এটাকে বললাম কেন এফ বসাবো, টি বসিয়ে রাখো, একই হবে পি ভেল কিউ, এটাকে বসালাম টি ভেল, আর এফটা একবার এফ বসিয়েছি বলে এবার একবার টি বসাবো, তাও ভেলে এফ এফ, কিন্তু এফ এফ নেই, তাহলে কি হবে টি। এবার একটা তোমাদের দিই, তোমরা করো, দেখো পি ইকুয়াল টু এফ হলে, পি ইকুয়াল টু এফ হলে পি ইমপ্লাইজ কিউ কি হবে, এটা তোমরা করে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট দেখো আমরা আরেকটি জানি, পি পি কখন সত্য হয়, পি কখন সত্য হয়, কাল পি এফ হলে এই কাল তুলে দিলে পি তখন টি হয়ে যায়, সত্য হয়। আবার যদি অন্যরকম ভাবে বলে যে পি কখন মিথ্যা হয়, পি কখন মিথ্যা হয়, পি কখন মিথ্যা হয়, তাহলে কি হবে, সে একই রকম ভাবে পি ইকুয়াল টু এফ, তাহলে কখন মিথ্যা হবে, পি কখন মিথ্যা হয়, যদি পি কাল পি, যদি কাল পি সত্য হয় তাহলে পি কি হবে মিথ্যা হবে, কারণ এই কাল তুলে দিন পি মিথ্যা হবে। একই রকম আবার যদি বলে ডবল কাল কি হবে, ডবল কাল পি কি হবে, ডবল কাল পি, পি সত্য হলে পি টি হলে ডবল কাল পি কি হবে, এটা প্রশ্ন। দেখো পি সত্য, কাল কি হবে, কাল পি কি হবে, তাহলে কাল পি হবে মিথ্যা, আর ডবল কাল কি হবে, ডবল কাল পি, তাহলে কি হবে আবার সেই সত্যটা ফিরে আসবে, এটা ফিরে আসবে, একদম সোজা। কারণ আমরা জানি কাল মানে না, অস্বীকার করে, তার মানে পি যা হবে কাল পি তার উল্টোটা হবে, কাল পি যা হবে পি তার উল্টোটা হবে, ডবল কাল পিটা আবার সেই প্রথম অংশটা ফিরে আসবে। এরপরে আমরা দেখব যে কিছু অনুশীলন ভিত্তিক প্রশ্ন, যাওয়া যাক সেখানে। আশা করি বন্ধুরা সবাই তুলে নেবে খাতায়, এটা তোমাদের পরবর্তীকালে বিশাল উপকারে লাগবে। এবং যেগুলো পারবে না, অনুশীলনের যে অঙ্কগুলো তোমরা পারবে না বা অসুবিধা হবে বুঝতে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আশা করি উত্তরটা করে দিতে পারবো। এবার দেখো আমরা দেখছি এ বি সি ইকুয়াল টু টি, এক্স ওয়াই জেড ইকুয়াল টু এফ, এটা যদি হয় তাহলে আমরা এই নিম্নলিখিত মানগুলো সত্যমূল্য বচনে নির্ণয় করব। কারণ এবিসি যেখানে থাকবে আমরা টি লিখতে পারবো, এক্স ওয়াই জেড যেখানে থাকবে লিখতে পারবো। তাহলে এখানে দেখো এক নম্বর প্রশ্ন ছিল কি, এ ভেল কাল সি implies কাল বি ডট কাল এ। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে এ আছে, তাহলে আমরা টি লিখতে পারবো, ব্র্যাকেট ক্লোজ, ভেল কাল সি আছে, তাহলে আমরা কি লিখতে পারবো টি লিখতে পারবো, ব্র্যাকেট ক্লোজ, implies ফার্স্ট ব্র্যাকেট আর কাল লিখতে পারবো, বি মানে কি টি লিখতে পারবো, ডট কাল এ মানে কি টি লিখতে পারবো। এবার দেখো টি লিখলাম, ভেল কাল তুলে দিলে কি হয়, মান চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, কালটি মানে এটা কালটা তুলে দিলে এফ হয়ে যাবে, এটা নিয়ম। আবার ইমপ্লাইজ দেখো কাল তুলে দিলে এফ হয়ে যাবে, ডট
কাল তুলে দিলে এফ হয়ে যাবে। এবার দেখো ভেলে এফ এফ কিন্তু এফ নেই, তাহলে এখানে কি আছে টি হবে। আর ইমপ্লাইজ এখানে দেখো ডটে টিটিতে টিটি নেই, তাহলে কি হবে টিটি নেই মানে কি এফ। এবার ইমপ্লাইজে কি হয় টিএফ এ এফ। তাহলে নির্ণেয় বচনের সত্য মূল্য সমান কি, সত্য মূল্য সমান মিথ্যা। সোজা। আবার একটা দেখো কি আছে, দুই আছে কাল বি ডট কাল জেড টিপিল বার ভেল এক্স টিপিল বার কাল এক্স। তাহলে কি হলো, আমরা মান বসাবো। প্রথমে মান বসিয়ে কি পাই, এখানে বি আছে তাহলে টি হবে, ডট কাল আছে কাল, জেড আছে কি হবে এফ হবে। এবার আছে টিপিল বার, এবার কাল এক্স আছে কি হবে এফ হবে। এবার কালটা চেঞ্জ হয়ে গেলে কি হয় এফ হয়, ডট কাল চেঞ্জ হয়ে গেলে কি হয় টি হয়। এখানে দেখো টিপিল বার কাল চেঞ্জ হয়ে গেলে কি হয় টি হয়। এবার দেখো ডটের নিয়ম টিটিতে টিটি নেই মানে কি এফ, টিপিল বার এখানে টিপিল বার কি হয় টি। তাহলে এবার দেখো টিপিল বার একই থাকলে কি হয়, একই থাকলে টি হয়, কিন্তু এখানে নেই তাহলে কি হবে, তাহলে নির্ণয় বচনের সত্য মূল্য কি হবে মিথ্যা। আবার আরেকটা দেখো, এখানে আরেকটা দেখো লেখা আছে, আমি নিচেরটা করে দিচ্ছি, তোমরা 3 নম্বরটা করে নিও, না পারলে আমি আছি, আমি নিচেরটা করে দিচ্ছি। কি আছে এ ডট এক্স ডট কাল ফার্স্ট ব্র্যাকেট বি ডট ওয়াই। দেখো এ মানে কি আমরা জানি টি, ডট এক্স মানে আমরা এফ লিখবো, ব্র্যাকেট ক্লোজ, ডট কাল বি মানে টি, ডট ওয়াই মানে কি ওয়াই মানে হচ্ছে এফ, ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো ডট টিটিতে টি হয়, টি নেই মানে এফ, ডট কাল রেখে দিলাম। এবার টি ডট টিটিতে টি হয়, টি নেই মানে কি এফ। এবার কি হয় এফ ডট কালটা চেঞ্জ হয়ে গেলে কি হয়, কালটা উল্টে গেলে টি হয়ে যায়। তাহলে ডটে কি হয়, ডটে টিটিতে টি নেই মানে কি এফ। তাহলে সত্য মূল্য কি হবে মিথ্যা। ডটের নিয়ম টিটি নেই মানে এ, একদম ইজি। এবার এই 3 নাম্বারটা তোমরা করবে, কমেন্ট বক্সে জানাবে তোমরা পেরেছো কিনা, আমি বুঝতে পারবো বা শিখছো কিনা। তাহলে আমি আবার হচ্ছে দিচ্ছি এর পরের অংশগুলো দেখো। এর পরের অংশ আছে কি পি ইমপ্লাইজ কাল পি বচনাকারটি কখন মিথ্যা হয়। পি ইমপ্লাইজ কাল পি বচনাকারটি কখন মিথ্যা হয়। দেখো পি ইমপ্লাইজ কাল পি বচনাকারটি কখন মিথ্যা হয়, আমি যদি এখানে দেখাই পি এর মান টি ধরলাম আর কাল কিউ এর মান এফ ধরলাম, তাহলে টি এফ কি হবে এফ হয়ে গেল। তাহলে এটা কখন মিথ্যা হয়, প্রথমটি সত্য আর কাল্পির মানটা মিথ্যা হলে কি হবে পি ইমপ্লাইজ কাল্পি বচনাকারটি মিথ্যা হবে। তারপর আছে কি কাল্পি কখন মিথ্যা হয়, একটু আগে দেখিয়েছি পি সত্য হলে কাল্পি মিথ্যা হয়। আচ্ছা এটাও দেখিয়েছি পি ভেল কিউ ইকুয়াল টু এফ হলে পি টিপিল বাই কিউ কি হবে, দেখো পি ভেল কিউ ইকুয়াল টু এফ হলে পি ট্রিপল বাই কিউ কি হবে। দেখো এটা আমরা জানি এফ ভেল এফ ইকুয়াল টু এফ হয়, তাহলে এইখানটা এফ এর বসাও কি হবে টি হবে। আমরা জানি ট্রিপল বারের ক্ষেত্রে একই থাকলে টি হয়। তো এই যে বিষয়গুলো আমরা দেখছি খুবই ইজি ব্যাপার, একটু যদি বুদ্ধি খাটাও, একটু যদি পরিশ্রম করো, তোমরা এগুলো সব পারবে এবং যে কোনো প্রশ্নের সম্মুখীন হওয়া না কেন তোমরা উত্তর দিতে পারবে। এটা তোমাদের কাছে একটা বড় সহজ সরল ব্যাপার, কিন্তু তোমরা কঠিন করে নিও না। এরপরে আমরা একটা অংশ দেখব প্রতিকায়িত করা। এই প্রতিকায়িত করাটা একটু দেখাবো আমি, দেখি আমি তারপরের অংশে চলে যাব। দেখো
প্রতিকায়িত করাটা কি? প্রতিকায়িত করাটা হচ্ছে কি, যেমন একটা প্রতিকায়িত করা বলতে বোঝাচ্ছে, যেমন এক উদাহরণ দিচ্ছি, সংক্ষেপে প্রকাশ করা প্রতীকের আকারে। যদি মেঘ করে তবে বৃষ্টি হবে। তার মানে কি, এই মেঘ করে হচ্ছে যদি আমি পি ধরি আর বৃষ্টি হবে তাহলে কিউ ধরি, আর যদি তবে থাকলে কি চিহ্ন আমরা জানি, যদি তবে থাকলে চিহ্ন হচ্ছে হয়তো বা থাকলে ভেদ, আর যদি তবে থাকলে ইমপ্লাইজ, এই ইমপ্লাইজ এর চিহ্নটা বসবে। অতএব উত্তরটা হবে পি ইমপ্লাইজ কিউ। এটাকে সংক্ষেপে প্রকাশ করা বলে বা প্রতিকায়িত করা বলে। সংক্ষেপে প্রকাশ করা বা প্রতিকায়িত করা বলে। আমরা জানি, এর আগের ক্লাসে শিখেছি আমরা, যে আমরা জানি কিন্তু, এবং, ও, আর এইসব শব্দ থাকলে আমরা ডট লিখতে পারি, এই চিহ্নটাকে লিখতে পারি। আমরা এর আগের ক্লাসে দেখেছি। তারপরে যদি তবে থাকলে, যদি তবে থাকলে ইমপ্লাইজ লিখতে পারি, ইমপ্লাইজ। হয় অথবা থাকলে, হয় অথবা থাকলে আমরা লিখতে পারি ভেদ। আর যদি এবং কেবল যদি একসঙ্গে থাকে তাহলে আমরা লিখতে পারি ট্রিপল বার। এটা আমরা জানি, তাই সেই ক্ষেত্রে আমি লিখতে পেরেছি যদি তবে রয়েছে বলে ইমপ্লাইজ। হয় অথবা থাকলে ভেদ লিখতাম। দেখো তারপর একটা লিখছি, হয় ভাত খাবো অথবা রুটি খাবো, রুটি খাবো। দেখো ভাত খাবো হচ্ছে পি, রুটি খাবো হচ্ছে কিউ, আর হয় অথবা থাকলে যদি দেখেন ভেল, তাহলে কি হলো, অতএব পি ভেল কিউ। আচ্ছা আবার একটা দিন, রমা যাবে যদি এবং, যদি এবং কেবল যদি সমা আসে। তাহলে দেখো রমা যাবে এটা পি, সমা আসে কিউ, আর যদি এবং কেবল যদি যদি একসাথে থাকে তাহলে ট্রিপল বার। তাহলে আমরা কি বুঝতে পারছি, যে রমা যাবে পি, সমাজ আসে কিউ, আর যদি এবং কেবল যদি থাকলে ট্রিপল বার। তাহলে উত্তরটা হবে অতএব কি, পি ট্রিপল বার কিউ। সোজা এইভাবে প্রত্যেকটা, যেমন একটা দেওয়া আছে অনুশীলনীতে, দেখো তোমরা অনুশীলনীতে একটা দেওয়া আছে, দেখো অনুশীলনীতে দেওয়া আছে গীতা আসবে কিন্তু সমা আসবে না। তো গীতা আসবে আমি জি দিয়ে প্রকাশ করতে পারি, সমা এস দিয়ে প্রকাশ করতে পারি। দেখো গীতা আসবে জি, এটাকে পি ধরেও করা যাবে, আর সমা আসবে কিউ, এই সমা আসবে এস, না মানে কাল, আর কিন্তু মানে ডট। তাহলে অতএব উত্তর হলো জি ডট কাল এস। এটাকে সঙ্গে প্রকাশ করলে কি হবে, পি ডট কাল কিউ। একই ব্যাপার। সোজা একটি কথাকে সংক্ষেপে প্রকাশ করা, প্রতীক চিহ্নের দ্বারা মাধ্যমে প্রকাশ করাকে প্রতিকায়িত বলে। তো আমি একটি তোমাদের দিয়ে রাখছি, তোমরা কমেন্ট বক্সে জানিও। পি যদি প্রশান্ত আসে তবে রমা আসবে। এটি তোমরা কমেন্ট বক্সে করে আমাকে জানিও। তো প্রিয় ছাত্রছাত্রী, আজ এই পর্যন্ত ইতি। পরের দিন আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো। মে গড ব্লেস ইউ। থ্যাংক ইউ।